নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো আমের আচার। আর আজকে আমি দু রকমের আচার বানাবো, একটা আমের খোসা সমেত আচার আর একটা আমের খোসা ছাড়িয়ে আচার। তো প্লিজ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই দু রকম আচার কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এই কাঁচা আমগুলো কিন্তু আমার মায়েদের গাছ থেকে আমি পেরে নিয়ে এসেছি। আর এই কাঁচা আম পাড়ার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার সন্ধ্যা ফ্যামিলি ব্লগে চ্যানেলে গিয়ে দেখতে পারেন। দেখুন, এবার এই আমগুলো আমি কেটে নেব। আর আজকে দেখুন আমার ছোট ছেলে এসেছে আমাকে হেল্প করার জন্য। তো প্রথমে আমি খোসা সমেত আম কেটে নেব। আমের বীজগুলো ফেলে দেব। দেখুন আমি এইভাবে কেটে নেব। আর দেখুন আমগুলো কেটে কিন্তু আমি জলের মধ্যে রাখছি, না হলে আমগুলো কালো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খোসা সমেত আর আমি আম কাটবো না, এইগুলো হলেই হয়ে যাবে। এগুলো এবার জলে ভালো করে ধুয়ে নিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার এই আমগুলো কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব। আর এটা করবে আমার ছোট ছেলে। দেখুন বন্ধুরা, এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিলে এই আমের ভিতরে মশলাগুলো ভালো ঢুকবে। তো ওকে একটা আমি দেখিয়ে দিয়েছি, ও এবার ফুটো ফুটো করে নেবে ওরকম। তো বন্ধুরা, ওইদিকে আমগুলো ফুটো ফুটো করে নেব আর আমি এইদিকে বাকি আমগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, একটা আম একটু লাল হয়ে গেছে, বলে পেকে গেছে বলে খাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আমার সব আমগুলো কাটা হয়ে গেছে। এইগুলো হলে হয়ে যাবে, আর এই আমগুলো আর কাটবো না। আর এইদিকেও দেখুন আমার ছোট ছেলের আমগুলো ফুটো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আমগুলো জল থেকে ছেঁকে তুলে নেব ভালো করে ধুয়ে। দেখুন আমের কষ দেখুন, জলের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, জলটা পুরো কালো হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, এখানে লবণ আর হলুদ গুঁড়ো নিয়েছি, দু রকম আমের মধ্যেই মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। এবার এই আমটার মধ্যেও আমি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। এবার আমি আমগুলো রোদে দিয়ে দেব। আমগুলো এইভাবে ছাড়া ছাড়া করে দিয়ে দিতে হবে। এবার আমি আমগুলো যেখানে বেশি রোদ আছে সেখানে আমি বসিয়ে দেব। 4 থেকে 5 ঘন্টা আমি রোদের মধ্যে রেখে দেব। তো 4-5 ঘন্টা পরে আবার ফিরে আসছি।
দেখুন বন্ধুরা, আমগুলো আমি রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। আমগুলো একটু শুকনো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমগুলো এইরকম শুকনো হয়েছে। দেখুন আমের মধ্যে কিন্তু কোনো রকম আর জল নেই, শুকিয়ে গেছে। এবার আমি কিছু গোটা মশলা শুকনো করে ভেজে নেব। প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন প্রথমে আমি গোটা শুকনো লঙ্কা ভেজে নেব। দেখুন বন্ধুরা, গোটা লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা জিরে, কালো সর্ষে, হলুদ সর্ষে, আর দিয়ে দেবো মৌরি। সব কিছু একসাথে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এবার আমি গোটা মশলাগুলো শিলেতে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। মশলাটা কিন্তু আমি খুব পিনো করে গুঁড়ো করে নিই, একটু গোটা গোটা করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম একটু গোটা গোটা করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি 2 রকম আচার বানিয়ে নেব। এবার আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেব। আচারের জন্য কিন্তু একটু বেশি পরিমাণে তেল লাগে, আর আমি এই তেলটাতে 2 রকম আচার বানাবো, সেই জন্য আমি একটু বেশি করে তেল দিলাম। তেলটা আমি একটু গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা ওইদিকে গরম হতে হতে এইদিকে আমি আমের খোসা সমেত যে আচারটা বানাবো তার জন্য মশলাটা রেডি করে নেব। দেখুন এখানে আমি রসুন বাটা নিয়েছি, রসুন বাটাটা দিয়ে দেব। যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা দিয়ে দেব। অর্ধেকটা দিলাম। গোটা জিরে দিয়ে দেব। এবার লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব। আমি আম কাটার সময় লবণ দিয়ে মাখিয়েছিলাম, সেজন্য আমি একটু কম করে লবণ দিলাম। আপনারাও লবণটা বুঝে দেবেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে রসুন দিয়েছি। আপনারা না চাইলে রসুনটা নাও দিতে পারেন, রসুনটা না দিলেও হবে। দেখুন মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তেলটা আমি অর্ধেকটা তুলে নেব। দেখুন অর্ধেক তেলটা আমি তুলে নিয়েছি। এবার আমি এই খোসা সমেত আমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমটা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু আমটা একবারে গলে যাবে। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পরে এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমের খোসা সমেত আচারটা তৈরি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে বয়ামের মধ্যে ভরে নেব। আর দেখুন বন্ধুরা, এই আচারটা কিন্তু এখন রোদে দিতে হবে না, এমনি খাওয়া যাবে। আর এটা মাঝে মাঝে একটু আচারটা রোদে দিয়ে রাখলে কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এবার আমি আর একটা আচার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে যে ভাজা মশলাটা আছে এর মধ্যে আমি দিয়ে দেব মেথি, দিয়ে দেব জোয়ান, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে একটু লবণ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো সেই গরম করে রাখা তেল। এবার মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দেব।
লেবুর রসটা একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন লেবুর রসটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার এই আমের মধ্যে এই মাখানো মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখাতে মাখাতে আমার জিভে কিন্তু জল চলে আসছে, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন বন্ধুরা, আমি আমের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আমটা বয়ামের মধ্যে ভরে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁচের বয়াম নিয়েছি, কাঁচের বয়ামের মধ্যে ভরে নেব। এবং আচারটা যেহেতু অনেক দিন থাকবে, সেই জন্য কাঁচের বয়ামে কিন্তু রাখতে হবে। কাঁচের বয়ামে রাখলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর দেখুন বন্ধুরা, যে কোনো জিনিস অনেক দিন পর্যন্ত থাকলে কাঁচের বয়ামেই রাখা কিন্তু ভালো। প্লাস্টিকের মধ্যে থাকলে কিন্তু সেটা শরীরের পক্ষে ক্ষতিকর হবে। তো এবার আমি ভরে নেব কাঁচের বয়ামের মধ্যে। দেখুন বন্ধুরা, আমগুলো আমি বয়ামের মধ্যে ভরে নিয়েছি। এবার দেখুন যে তেলটা আমি গরম করে রেখেছিলাম, এই তেলটা একটু ঠান্ডা হলে আমি এই বয়ামের মধ্যে দেব, গরম অবস্থায় দেওয়া যাবে না। বন্ধুরা, তেলটাও ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে এই আচারটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বয়ামের মধ্যে ভরে নেব। তেলটা প্রথমে আমি বয়ামের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তেলটা আমি ভরে দিয়েছি। এবার একটু এইভাবে একটু নাড়িয়ে নেব, তাহলে তেলটা সব জায়গায় মিশে যাবে। দেখুন তেলটা কিন্তু ওপর পর্যন্তই চলে এসেছে। এবার আমি ওই আচারটাও ভরে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার দু রকম আচার তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখুন দারুণ লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, এই আচারগুলো কিন্তু আপনারা ভাত, মুড়ি, রুটি সবার সাথে খেতে পারবেন। তো আপনারাও এইভাবে আচার বাড়িতে বানিয়ে ফেলবেন। এখন তো আমের সিজন, তো এখন আম তো অনেক সস্তাতেই পাওয়া যাচ্ছে, তাহলে আপনারাও বাড়িতে এইভাবে আচার বানিয়ে ফেলবেন। এটা আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, তার সাথে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।